দেশে যদি আবার ক্রান্তিকাল আসে তাহলে নারীরা এই রাজপথে নামবে, নারীরা এই দেশের জন্য লড়বে। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকাও ছিল সমানে সমান, যার ছাপ উঠে এসেছে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালায়, যা সাক্ষ্য দিচ্ছে তাদের রক্তাক্ত ইতিহাসের। দর্শনার্থীরা বলছেন, দেশের প্রয়োজনে সবসময়ই লড়াইয়ের মাঠে প্রস্তুত নারীরা। রাশেদ রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আন্দোলনের অন্যতম এক আইকনিক ছবি, সেই ছবির আদলে ভাস্কর্য, সামনে যেন এক জ্বলজ্বলে ইতিহাস। সবার জন্য খোলা জুলাই স্মৃতি জাদুঘর, কেউ অথৈ স্মৃতিতে ডুবন্ত, কেউ থমকে দাঁড়াচ্ছেন। দ্বিতীয় তলার একটি কক্ষে জুলাই শহীদ নারী ও শিশুদের বীরত্ব গাথা, আন্দোলন দেখতে গিয়ে নিহত, বাবার কোলেই গুলিতে শিশুর প্রাণহানি, একটি একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অসমাপ্ত জীবনের গল্প, আরো কত শত নাম আর তাদের ব্যবহৃত অনেক কিছু স্মৃতি, সবই রক্তাক্ত জুলাইয়ের দলিল। জুলাই আন্দোলনের শহীদদের ব্যবহৃত স্মৃতি, যেমন ঘড়ি, আইডি কার্ড, পোশাক, এগুলো দেখে অনেক খারাপ লেগেছে। তাদের আত্মত্যাগ যাতে মিলে না যায়, এটাই চাই। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা বলবো না। আমরা সন্তানদেরকেই পাঠাইছি মূলত, যে তোমরা যাও, এভাবে চলতে পারে না, আমাদের বাচ্চাদেরকে মারতেছে, তোমরাও যাও। ঢাকা কলেজকে আমাদেরকে গেট থেকে বের করে তখন পুরো ঢেউয়ের মতো মেয়েরা বের হয়ে যায়। তো নারী যদি না থাকতো, শুধু ছেলেদের দিয়ে এটা সম্ভব হতো না। দেশে যদি আবার ক্রান্তিকাল আসে তাহলে নারীরা এই রাজপথে নামবে, নারীরা এই দেশের জন্য লড়বে। শুধু আন্দোলন নয়, জুলাই এক অসংখ্য পরিবারের কাছে হারানোর ইতিহাস। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।